আজকে দেখছি বিএনপি থেকে শুরু করে বেশ কয়েকটা রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে। কিন্তু গত ১৫ বছরে বিএনপি সহ বহু রাজনৈতিক দল আন্দোলন করেছে রাজপথে, কোন সাধারণ মানুষকে আমি রাস্তায় নামতে দেখি না। ২০২৩ সালের ২৮ অক্টোবর মাত্র ২০ মিনিটের গোলাগুলিতে পুলিশের বিএনপির লক্ষ লক্ষ কর্মী মাঠ ছাড়া হয়ে গেল। স্যার, একটারে মারি একটাই কমে, আর তো কমে না। এই যে স্পিরিটটা আন্দোলনের ডেস্টিনেশনে পৌঁছার জন্য যে স্পিরিটটা, এটা কোত্থেকে আসলো? এটা কেন ১৫ বছর এই রাজনৈতিক দলগুলো করতে পারলো না? ইউনূস সাহেব তো প্রধানমন্ত্রী হতে আসবেন না, এখন পর্যন্ত তার অ্যাটিটিউড যেটা বলে, রাইট? কিন্তু এখন কথা হলো যে ববি সাহেব যে কথাটা বললেন একটু আগে, তারা করেছেন, হ্যাঁ, এই আন্দোলনে সবারই সমর্থন ছিল। পাড়া মহল্লার মহিলারা পর্যন্ত আন্দোলনে গেছে, ডিউ টু তার সন্তান এই মিছিলে আছে। কিন্তু গত ১৫ বছরে বিএনপি সহ বহু রাজনৈতিক দল আন্দোলন করেছে রাজপথে, কোন সাধারণ মানুষকে আমি রাস্তায় নামতে দেখি নাই। ইভেন ২০২৩ সালের ২৮ অক্টোবর মাত্র ২০ মিনিটের গোলাগুলিতে পুলিশের বিএনপির লক্ষ লক্ষ কর্মী মাঠ ছাড়া হয়ে গেল। কিন্তু এবার একটু লক্ষ্য করুন যে গুলি করে মানুষ ফেলছে এবং একজন পুলিশ বলতে বাধ্য হয়েছে তার উপরস্থ কর্মকর্তাকে, স্যার, একটারে মারি একটাই কমে, আর তো কমে না। এই যে স্পিরিটটা আন্দোলনের ডেস্টিনেশনে পৌঁছার জন্য যে স্পিরিটটা, এটা কোত্থেকে আসলো? এটা কেন ১৫ বছর এই রাজনৈতিক দলগুলো করতে পারলো না? কেন ববি হাফজার সাহেবের রাজনৈতিক দল সেই নেতৃত্ব জনগণকে দিতে পারে নাই? আত্মজিজ্ঞাসার ব্যাপার আছে। এখন আপনি টোটাল ক্রেডিট নিয়ে যাবেন রাজনৈতিক দলগুলো, আর যারা এই আন্দোলনটাকে গ্রহণ করলো, ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে একেবারে এক সাইডে ফেলে দেবেন, এটা তো হয় না। তাদেরকে ক্রেডিট দিতে হবে। আজকে দেখছি বিএনপি থেকে শুরু করে বেশ কয়েকটা রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে। কিভাবে তাদেরকে বিতর্কিত করা যায়, ভেরি দুঃখজনক, খুবই দুঃখজনক, এটা ভেরি দুঃখজনক। এখন কথা হলো যে তারা তো সরকারে, তাদের ২ জন লোক আছে উপদেষ্টা হিসাবে, বাকিরা তো সরকারে নাই। গুজব ছড়ানো হয় তারা এই করছে সেই করছে, কিন্তু তারা যদি একটা রাজনৈতিক দলও করতে চায় এক সময়, সেটা বাধা দেওয়ার তো উপায় নাই। কারণ রাজনৈতিক দল, বাংলাদেশের সংবিধান মেনে রাজনৈতিক দল যদি কেউ করতে চায়, তাকে আপনি বাধা দিতে পারবেন না, সে করবে, করুক। যদি করে সেটা পরের কথা, কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারকে বিব্রত না করে তাকে সাবলীল গতিতে কাজ করতে দেওয়া উচিত।